আসলে আমরা যারা ইবাদত করি আমল করি আমাদের উদ্দেশ্য হয়তো জান্নাত পাওয়া। আমরা ইবাদত করি আমল করি জান্নাতে যাব, এমন উদ্দেশ্য অনেকেরই আছে। আসলে হাসরের দিন কোনো ব্যক্তি সে তার নিজের আমল ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবে না, শুধুমাত্র কেবলমাত্র মহান রব্বুল আলমিনের রহমত ও দয়া ভালোবাসায় জান্নাতে যাওয়া সম্ভব। এছাড়া জান্নাতে যাওয়া আমাদের দ্বারা সম্ভব না। বনি ইসরায়েলের এক ব্যক্তি নিজের এলাকা ত্যাগ করে মানবহীন এক পাহাড়ি এলাকায় চলে গেল। ওইখানে ওই ব্যক্তিটা 500 বছর ইবাদত করার পরে ব্যক্তিটা মৃত্যুবরণ করলো। হাসরের মাঠে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন বলবে, হে আমার বান্দা, তুমি আমার রহমতে দয়ায় ভালোবাসায় জান্নাতে চলে যাও। ওই ব্যক্তি বলবে, আল্লাহ, দুনিয়ার তেমন একটা স্বাদ আমি পূর্ণ করি নাই, দুনিয়াতে আমি মানুষের সাথে চলাফেরাও করি নাই, শুধু তোমাকে রাজি খুশি করার জন্য। আমি পরিবার পরিজন কাউকে নেই নাই, আমি একাই তোমার ইবাদত করেছি, তোমাকে সন্তুষ্ট করেছি। আজকের এই ভয়ানক দিনে আমি আমার আমল দিয়ে যেন জান্নাতে যেতে পারি, সেজন্য আমি 500 বছর লাগাতার ইবাদত করেছি। তাহলে আজকে আমি কেন আপনার রহমতে জান্নাতে যাব? আল্লাহ, আমি কি আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারি না? আমার 500 বছর আমলের বিনিময়ে কি আমি জান্নাত পাইতে পারি না? আল্লাহ, আমি আমার আমলের বিনিময়ে জান্নাতেই যেতে চাই। তো ওই ব্যক্তিকে আল্লাহ একবার দুইবার তিনবার পর্যন্ত বলবে, বান্দা, তুমি আমার রহমতেই চলে যাও। কিন্তু ওই নাদান সে বলবে যে না, আমি আমার আমল দিয়ে আমার ইবাদত দিয়ে 500 বছরের ইবাদত দিয়ে জান্নাতে যাব। তো আল্লাহ রব্বুল আলমিন প্রথমে ওই ব্যক্তিকে বলবে, হে আমার বান্দা, তুমি যখন দুনিয়াতে যাওনি, মার গর্ভে ছিলে, তোমার মার গর্ভে তোমার চোখ কান ভডি ইত্যাদি কে দিয়েছিল? তখন কি তুমি কোনো আমল করেছিলে? তখন তো তোমাকে আমি আমার রহমতেই দিয়েছিলাম এগুলা। তোমার মার গর্ভে যেহেতু আমি তোমাকে সব কিছু আমার রহমতে দিয়েছিলাম, আজকে আমার রহমতেই তুমি জান্নাতে যাও, তোমার আমল দেখিও না। তো ওই ব্যক্তি বলবে, না, আমি আমার 500 বছর ইবাদত দিয়ে জান্নাতে যেতে চাই। তো আল্লাহ রব্বুল আলমিন ফেরেশতাদেরকে আদেশ করবে, হে আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দাকে নিয়ে জাহান্নামের কিনারায় নিয়ে যাও, ওইখান থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসো। যখন ফেরেশতারা ওই ব্যক্তিকে জাহান্নামের কিনারায় নিয়ে যাবে, ব্যক্তির খুব পানির পিপাসা লাগবে। আর ফেরেশতাদের কাছে ওই ব্যক্তিটা পানি চাওয়ার পর ফেরেশতারা জবাব দিয়েছে যে, যদি আপনি পানি পান করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে ইবাদত দিতে হবে, আমল দিতে হবে। 250 বছরের ইবাদত যদি আমাদেরকে দেন তাহলে আপনাকে 1 গ্লাস পানি দেব। ওই ব্যক্তি রাজি হয়ে গেল, 1 গ্লাস পানি পান করলো। দ্বিতীয়বার আবার পানি চাইল। সে আরও 500 বছর থেকে আরও 250 বছরের ইবাদত দিয়ে দিল। শেষ পর্যন্ত তার কোনো ইবাদতই থাকলো না। ওই ব্যক্তিকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। আর আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে বলবে, হে আমার বান্দা, এখন কি দিয়ে জান্নাতে যাবা? তখন ওই ব্যক্তিটা কান্নাকাটি করতে লাগবে আর আল্লাহর কাছে বলতে লাগবে, হে আল্লাহ, আমি ভুল করেছি, আসলে আপনার রহমত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। আপনি আজকে আপনার রহমত দিয়ে আমাকে জান্নাতে দিয়ে দিন, আমার ভুল মাফ করুন। তো ওই ব্যক্তিকে এরপরে জান্নাতে দিবেন। তাহলে আমরা যা আল্লাহর কাছে আশা করি ইবাদত করতেছি জান্নাতে যাব, এটা একদমই বোকামি। আল্লাহর রহমত ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। এই ঘটনার মূল উদ্দেশ্য হলো, আমরা ইবাদত করতেছি, আমাদের নিয়ত যেন শুধু এটাই না হয় ইবাদত করতেছি জান্নাতে চলে যাব। আমাদের নিয়ত হওয়া দরকার যে ইবাদত করতেছি আল্লাহকে সন্তুষ্ট করব এবং আল্লাহর রহমত ভালোবাসা দয়ায় জান্নাতে যাব। আল্লাহ যদি কোনো বান্দার প্রতি খুশি হয়ে যায় তাহলে ওই ব্যক্তির জন্য আর কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না। ওই ব্যক্তি জান্নাতে যাবে, এর মধ্যে কোনো বাধাই থাকতে পারে না। কিন্তু নিয়ত যদি গরমিল হয় যে ইবাদতে জান্নাতে চলে যাব, তাহলে হয়তো এটা সম্ভবই হবে না। কারণ আল্লাহ যাকে প্রশ্ন করবে ওই দিন, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার কোনো চান্সই থাকবে না। তাই আমাদের নিয়তকে সহি করা দরকার।